তদন্তে উঠে আসে বারবার শাবনূরের নাম। তাদের দাবি সালমানের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল শাবনূরের। ভাইরাল হওয়া এই খবরে বেশ চটেছেন শাবনূর। চিত্রনায়িকা শাবনূর তার বাসায় প্রায় আসতো এবং যখন তখন টেলিফোন করত এবং এইটি তার পছন্দ ছিল না। 5ই সেপ্টেম্বর মৃত্যুর আগের দিন তিনি এফডিসিতে যান সালমান শাহর ছবির ডাবিং দেখতে। ছবির নাম আমরা একটু পরে বলছি। এবং গিয়ে দেখেন ডাবিং রুমে তারা দুইজন ঘনিষ্ঠভাবে দেখেন। তিনি রাগ করে বের হয়ে আসেন। পরে তিনি সালমান, সে আর বাদল খন্দকার একসাথে বাসায় চলে আসেন। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে শাবনূর বলেন, আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিসের জন্য আমার নাম জড়ানো হচ্ছে? সালমান যদি আত্মহত্যা করে তাহলে আমার কারণে কেন করবে? আমার নামটা জড়ানোর আগে সবারই একবার ভাবা উচিত। একজন মৃত মানুষের সঙ্গে আমাকে জড়িয়ে কথা বলাটা খুবই বিশ্রী মনে হয়েছে। আমাকে জড়িয়ে এমন কথা কেন বলা হচ্ছে তা আমি জানি না। সালমানও আমাকে জড়িয়ে এই ধরনের কথা কেউ যদিও বলে থাকে সেটার আমি ঘোর বিরোধিতা করছি। সালমান শুধু আমার নায়ক ছিল, সহশিল্পী ছিল, বন্ধু ছিল। এর বাইরে আর কোনো সম্পর্ক ছিল না। আমি আগেও বলেছি, তাকে আমি ভাইয়ের মতো শ্রদ্ধা করতাম। তার সঙ্গে আমার ভাই বোনের সম্পর্ক ছিল, অন্যরকম পরিচ্ছন্ন সম্পর্ক ছিল। এটা নিয়ে এখন কেউ কিছু বললে তা তো আমি মানবই না। একজন মরা মানুষকে নিয়ে এত বছর পর এত বিশ্রী কথা বলার মন মানসিকতা কিভাবে সবার হয় সেটাও আমি বুঝি না। শাবনূর আরও বলেন, আমি তখন অবিবাহিত একটা মেয়ে, সালমান তো বিবাহিত। ওর স্ত্রীর সঙ্গেও আমার একটা ভালো সম্পর্ক ছিল। সালমানের স্ত্রী সবসময় আমাদের সঙ্গেই থাকতো। প্রেমের সম্পর্কে কিছু একটা যদি থাকতো এটা তখনই সবাই বুঝতে পারতো। এত বছর পর এই ব্যাপারটি নিয়ে আমাকে জড়িয়ে নোংরা উক্তি করার ব্যাপারটি মোটেও ভালো লাগছে না। কিছু মানুষ আমাকে জড়িয়ে গুজব ছড়িয়েছে, এখনো ছড়াচ্ছে। সালমান শাহকে নিয়ে শাবনূর এর আগে প্রথম আলোকে বলেছিলেন, সালমানের কোনো বোন ছিল না, তাই সে আমাকে তার ছোট বোন হিসেবে দেখত। আমাকে সে পিচ্ছি বলে ডাকত। সালমানের মা বাবাও আমাকে খুবই আদর করতেন। সালমানের কারণে তারা আমাকে তাদের মেয়ে হিসেবে দেখতেন। সালমান যেহেতু আমাকে ছোট বোনের মতো দেখত, আমিও তাকে সেভাবে সম্মান করতাম। তবে আমাদের মধ্যে কিন্তু বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কও ছিল। সালমানের বউ সামিরাও কিন্তু আমার ঘনিষ্ঠ বন্ধু। সালমান নাচ একটু কম পারত, সে তুলনায় আমি নাচে বেশি পারদর্শী ছিলাম। সালমান আমাকে প্রায় বলতো, আমাকে একটু নাচ দেখিয়ে দিত। আমিও আগ্রহ নিয়ে কাজটা করতাম। সালমান অনেক বড় মনের মানুষ, বয়সে বড় সবাইকে সে যথেষ্ট সম্মান করত। কোনো অহংকার তার মধ্যে ছিল না, অনেক বেশি ভালো ছিল। সহশিল্পীদের সবার প্রতি খুব আন্তরিক আর কাজ পাগল একটা ছেলে ছিল। আমাদের দুজনের বোঝাপড়াটা ছিল চমৎকার। বলতে পারেন একে অন্যের চোখের ইশারা বুঝতে পারতাম। সো ভিউয়ার্স, আমরা কিছুই বুঝতে পারছি না ঘটনা আসলে কোন দিকে মোড় নিচ্ছে। এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য? নিচে কমেন্টস করে জানাতে পারেন আপনার ব্যক্তিগত মতামত।